প্রশাসনের অভ্যন্তরে তার সুদূর প্রসারী প্রভাব আছে। এই ধরনের দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রশাসনকে মানে কলুষিত হয় মন্তব্য করলেন জয়মাল্য বাংলা। সন্দীপ ঘোষ এবং তার সাথে যারা যারা রয়েছেন স্বাস্থ্য দপ্তরের, আবার বলবো, কোটি কোটি টাকার দুর্নীতি। এই যে RL স্যালাইন 14ই ডিসেম্বর কর্ণাটক গভর্নমেন্ট ব্যান করলো, কিন্তু মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হয়ে ব্যান করলেন না। বহু মহিলা, প্রেগনেন্ট মহিলা এবং তার বাচ্চারা মারা গেল, আর বাকি সারা রাজ্যে কত মারা গেছে আমরা এখনো জানি না। মুখ্যমন্ত্রী, আপনি জানেন না এই স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি? এটা হতে পারে না। সামনে টিপ অফ দ্য আইসবার্গ, সেটা হচ্ছে সন্দীপ ঘোষ, কিন্তু নিচে যে বিশাল যে দুর্নীতি দেখতে পাওয়া যাচ্ছে না, সেটা অনেক বড় মাথারা আছে। তাই আমরা চাই মহামান্য আদালত যারা যারা রয়েছে এই দুর্নীতির পিছনে, যাদের জন্য হাজার হাজার বাংলার গরিব মানুষের প্রাণ যাচ্ছে, এই 2 নম্বরই ভেজাল ওষুধ খেয়ে আর স্যালাইন নিয়ে, তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। মহামহিম বিচারপতি, আমরা শাস্তি দেখতে চাই, আমরা শুনতে চাই না, আমরা দেখতে চাই যে দোষ করেছে এর পানিশমেন্ট হলো। কারণ এই শুনতে 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 আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এবার একটু আমরা শাস্তি দেখতে চাই। আজকে একজন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে তুমি চপ ভাজো, একটা কেটলি নিয়ে বেরিয়ে যাও, ঝালমুড়ি বিক্রি করো, অনেক টাকা রোজগার হবে। মানে উনি বলেন যে উনি খুব শিক্ষিতা, উচ্চ শিক্ষিতা, সেন্ট জর্জিয়া কি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, কিন্তু মানসিকতাটা এত সংকীর্ণ, তার কোনো এক্সপোজার নেই, তো কোনো এক্সপোজারই নেই। তাহলে এইরকম কথা তো উনি বলতে পারতেন না। একদিকে উনি বলছেন কোটি কোটি টাকার বিনিয়োগ হয়েছে, তাজপুরের পোর্ট আদানি নাকি টাকা দিয়ে গেল, আজ অব্দি তাজপুরের পোর্ট দেখলাম না, মানে একটা ফাউন্ডেশন স্টোন লাগানো হয়নি। আজকে দেওচা পাচামি দেখে শুন, এখন অব্দি টেন্ডার হয়নি। আবার কুমিরছানা, এবছরে নতুন কুমিরছানা দেখাচ্ছেন, গঙ্গাসাগরে ব্রিজ, দামোদরে ব্রিজ, MSME এত কোটি লক্ষ কোটি টাকার বিনিয়োগ। আরে কোথায় হিসেবটা তো দিন, কোন সেক্টরে হয়েছে, কত ইনভেস্টমেন্ট হয়েছে সেটা দিন, কত খরচা হলো, কর্মসংস্থান কত হবে, এটা কি আমাদের জিজ্ঞেস করার অধিকার নেই? অসত্য কথা, অসত্য কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা বলছেন। আপনি কি মুখ্যমন্ত্রীকে পরামর্শ এবং 320 ব্যাগ অ্যামোনিয়া নাইট্রেট, মোট 16,000 কেজি পটাশিয়াম নাইট্রেট আচ্ছা, আপনি বলুন তো যে আমাদের পশ্চিমবঙ্গে এই প্রতিদিন এই অ্যামোনিয়াম নাইট্রেট, এই বারুদ, গুলি, বোমা কেন ঢুকছে? কেন এই কারখানাগুলোর এত দরকার হচ্ছে? কেন আগামী 26-এর জন্য কি স্টক করে রাখছে সরকার? আর সরকার যদি স্টক করে না থাকে, তাহলে আমি প্রশ্ন করব সরকারের পুলিশের ওপর, কারণ পুলিশ তো সরকারের, মুখ্যমন্ত্রী তো। যে পুলিশ বা যে থানা একটা রাস্তার ধারে মুচির কাছ থেকে আপনারা তোলা তোলেন, আপনারা জানেন না যে কোথায় এই অ্যামোনিয়াম নাইট্রেট স্টক হচ্ছে? একদিনে তো আর এত অ্যামোনিয়াম নাইট্রেট স্টক হয়নি। তো কল্যাণীতে যে বোমবাজি হলো, জানতো না সেখানকার লোকাল কাউন্সিলর, পুলিশ, থানা, SP জানতো না? মুখ্যমন্ত্রীর স্টেট আইবি জানতেন না? সবই জানেন, মাঝখান থেকে একটু মিসফায়ার হয়ে যায়। বোমার কারখানা চলছে, সেখান থেকে তোলা বা সিন্ডিকেটের মাসে মাসে টাকা আসছে, কালীঘাটে যাচ্ছে, থানায় যাচ্ছে, মাঝে মাঝে ওই মিসফায়ার, ব্ল্যাঙ্ক ফায়ার হয়ে গিয়ে কিছু মহিলা, কিছু পুরুষের মৃত্যু হয়। তাই হয়েছে।